আমার ভালো লাগে সুটকির গ্রামে পুরা বেড়ে গেছে এলাকা। কেজি কত? একবার 800 এটা যে বড়টা কিংলা এই কেন না ভাই কোন দিকে? চলো চলো যাই। সুটকি সুটকি আধা কেজি রে 100 টাকা মানে লিডার কত লিডার লিডার আছে ওটা 500 টাকা 500 কেজি 500 লিডার বাবা আসলে আমাদের মিশা করে না বুঝছি না বেশি মিশা করে নিয়ে যে ভালো যা ইয়া হয় সত্যি না পারি মনে মনে লিখে আমার কিসমত যে আছে গান পাবো এই বলছো আমার আগে যে ধরতাম মনে নাই মনে আছে শাক লাগলো মুড়ি জাগানি বাইরে থেকে মুড়ি আধা কেজি 400 একটা দিয়ে দিই বুঝলেন দই খাবে মামায়? দই 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 ছোট মিষ্টি আমি তো 20 টাকা বার করছিলাম 20 টাকা এই জায়গা মিষ্টি আছে অনেক বড়। হ্যাঁ বালিশ মিষ্টি একটা থেকে আরেকটা না হ্যাঁ, মামা এদিকে দই নিচ্ছে ছোট দই। আমি দই খাবো দেখা মিষ্টি খাই নাই দাদা মাছ ধরতে যাইনি আর কি কাজে লাগে না ওরে রে এটা মাছের পার দিলে হ্যাঁ হ্যাঁ সেই জন্য মাথাটা ছুটে না ডুববো আমি বাড়িতে বেলা জিনিসটা তো দেখেই তো ডেঞ্জারাস মনে হইতেছে। বামন বাড়ি আর এক দিকে কাজে লাগে তারা পারা পারি কোনো মানুষ তো জানি নামা নামা কেমন দই মিষ্টি ঝিটটা ঝিটটা জুইটা বড় বড় মাছ মারে বড় ফুটটা না ওই যে ফুটটা মাছ একটা ভাইরা ছোটার কোনো চান্স নাই কা এগুলো নিয়ে আমার নামতে হবে আঙ্গ একদিন অভিজ্ঞতা নিতে হবে। সাঁতার জানি না আবার আইলো না ওই জ্যাকেট লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেট চকলেট হ্যাঁ নিয়ে বিক্রি করতে পারবো। পাইকারি 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 এই পাশে আরো আছে চকলেট চকলেটস চকলেটস
যত বিচি সব ধরনের মশলা বিচি বিচি সবজি বিচি সবজি ও গাছ বননের সবজি সবজি বিচি আচ্ছা এই যে সিম হয়েছে পুঁই তিল সরিষা তিল তিল ঠিক আমি একটা কইতে পারবো না কোনটা কি মামা কইতে পারবা আমি কোথাও কও এই সে কফি পছন্দ হচ্ছে কফি কফি ওটা ওই যে রাখো পালং পালং শাক তা তিনটা কই ধরো দুইটাই রাখো কমেন্ট কমেন্টে জানা যেটা কি আমার মামা জানে না এরই কম এই গোলমরিচ তাহলে পুঁই শাক পুঁই শাক লাউ 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 ঝিঙ্গা ঝিঙ্গা দাঁড়া খাইছেন আপনি লাউ মিয়া লাউ ওই যে হাই ছিল না তুমি প্যাঁচ লাগাইছো এটি কফি এটি জীবন হতে পারত না মূলা মূলা না না এগুলো আমরা কই করতাম না থাক এটি পুঁই এটি লাউ আমি এই কালাগুলা মনে হয় খালি গোলমরিচের মতন দেখা যায় সব। আমি এটা লেগেছি হয়ে গেছি সরিষার তেল ভাঙানো হইতাছে ওই জায়গায় আটি সরিষার তেল গানা বসছে মামা এটা যা যা বসছে নাক নাক ধরে গেল যাচ্ছে সবকে তো সবাই ধরনের অনেক ধরনের সবজি বিচি লাল দেখা তো ভাই আর আগে কে তার লম্বা ফুলগুলো থেকে আর ময়ূর ধরে গেছে গোলমরে তা আমরা এখানে আসছি দুধ চা খেতে হ্যাঁ মালাই দুধ চা মালাই দুধ চা নাই মালাই চা মালাই খা 40 15 টাকার দাই দেন এই মামা 15 টাকার চা দই মিলা খাইবা দই চা হ্যাঁ মিষ্টি বেশি এত পরিমাণ মিষ্টি মনে করেন ঘি মাতলা করতে কাটা বালিশ জায়গায় নেই একটু হইয়া থাকি আমরা অলরেডি মিষ্টি খাই মামা শেষ এখন এই দই খাওয়া সম্ভবই না এই আমাদের চা বানানো এই যে টেবিল চেয়ার এটা আবার কি লাল কালারের ডলি এরকম আগেরকার সময় এরকম ডলি আছে হ্যাঁ 1900 সময় হ্যাঁ কার ডলি ডলি আর কি তারপর এই যে এগুলো আমরা খানা ডলি কি কইতো খানা ডলি কে আমরা এই জল থেকে কোরআন শরীফ কাঠের সামগ্রী ফ্রি নৌকা নৌকা মামা ওই যে বানাইতেছে টাকা দেয়া পাইও কলা মানে আর একটা কিনে এলে আর পাইতে পাইতে চলে যাবে পরে এখানে গাড়ি আমরা পার করুন কেমন হুম নৌকার কাজ চলতেছে এর নিচে তো ইয়া লাগে না আলকাতরা দেয় বিক্রি হইতেছে এই জায়গায় নৌকা হলো বিক্রি হইতেছে এই যে একজন দেখতেছে নৌকা কেনার জন্য মামা একটা নৌকা নিবানি আমার বন্দর ঘাট নাই দুইটা বই চালো মনে বৃষ্টি যদি হয় আমি এখন রাহুম কই এটা পার্কিং করতে তো চার্জ দিতে হবে সরকার না বৃষ্টি হইলে যখন নদী হয়ে যাবে ওই সাইডে বা যদি জমা হয় তখন নৌকা পাইবা
নৌকা দিয়ে এক এক জায়গায় যেতে পারবা। আমি মাছ ধরতে থাকবো না। হ্যাঁ আর একবার লইলো ইলে ওই এদিকে নৌকা কেনার জন্য অনেকে দেখতেছে। কিরকম দাম হবে এইসব নৌকার? এরকম নৌকার দাম কিরকম হবে? পুজো চলা গেলে কোন দিন এই যে নৌকাগুলোর দাম কিরকম হবে? কত তারপর 4-5 হাজার টাকা, 4-5 হাজার টাকা বা 7-8 হাজার, 7 হাজারের ভিতরে এইসব নৌকাগুলোর দাম। একটা না কত ওই যে ট্রলারে দেখা যাচ্ছে এরকম ভাবে নিয়ে আসে, ট্রলারে করে সিরিয়ালে একটা একটা রাইখা এরপর নিয়ে আসে এই জায়গায়। সেকেন্ড হ্যান্ড 3000 3,000 টাকা ইউজ করা নৌকা, 3,000 টাকা সেকেন্ড হ্যান্ড পাওয়া যায়। আর এগুলো আর এগুলো হলো নতুন বুঝছেন না নতুন নতুন। হ্যাঁ নৌকা কিনা হয়ে গেছে, আমরা এখন এখান থেকে যাই। না মামাই নিব না। এটা নিলে এটা লেগে সরকারের আবার ট্যাক্স দিতে না না এটা নৌকার লেগে কোনো ট্যাক্স নাই। আরে নৌকা আনতাছে মাছ রাখার হারি হারি হাড়ি, হারি হাড়ি নাম হলো হাড়ি। জাল করে তো নৌকা জাল জাল মাছ ধরার বিভিন্ন ধরনের জাল আছে এখানে, অনেক ধরনের। সব ধরনের মাছ বাহ এই পাশে আছে অনেক ধরনের জাল। প্রযুক্তি অনেক আপডেট হয়েছে। হ্যাঁ পাখি পাখি ও কি মারামারি করতেছে দেখি। একটু খারাপ দেন ওরা অনেক ঝগড়া করতেছে দেখেন কি খাবার তাহলে ও একুরিয়াম, এই ছোট একুরিয়ামটা কত? এটা কত? হ্যাঁ 700। এই ছোট একুরিয়ামের দাম বলে 700 টাকা, বেশি দাম। কবুতর কবুতর অনেক ধরনের কবুতর আছে। অনেক আছে কবুতর পালে, এদিকে আইসা বিক্রি করে বা পাইকারি দামে এদিকে বিক্রি করতেছে। অনেক প্রজাতির কবুতর আছে যে আমি আসলে কবুতর অত একটা আমি চিনি না, গোলা থাকে আর অনেক ধরনের কবুতর আছে। অ্যাকোয়ারিয়াম কত হ্যাঁ
1800 টাকা একটা মাছ দিয়া। তো দেখে ভিতরে মানে সবকিছু আছে আর কি। পাতার মতো যা আছে। পুরো হ্যাঁ, সেটটা মানে 1800। মানে যা লাগবো আর কি, খাবার থেকে মেডিসিন দিলে যা লাগবো। আমার লাগে মাছও দিবে। হ্যাঁ, আর এর লগে 8টা মাছ আছে। মেশিং আছে, অক্সিজেন দেওয়া আছে, বাতাস। মানে ওই বাদ শুধুই দা অ্যাকোয়ারিয়াম, শুধু অ্যাকোয়ারিয়াম। শুধু গ্লাস, হ্যাঁ, এই সব কিছু মানে আছে। পাশে পাশে কোনো কিচ্ছু কিছু লাগতো না। ঢাকনাও লাগবো না। না ডাকনা তো লাগবে। ঢাকনার গ্লাস। গ্লাস হলে তো ঢাকনা থাকেই। সাহেল, শুধু ঢাকনা গ্লাস কত করবো? শুধু গ্লাস আর ঢাকনা, বড়টা এটা 800। তো গ্লাস আর ঢাকনা এটা হলো 800 টাকা চাইছে। এই যে মাত্র এই মোরগ আনলো গাড়িতে করে বিক্রির জন্য। তো বাড়িতে যে বাংলার জন্য বুঝছেন, কাইলা বড় বড় করে দিয়ে দিলাম। চললে কিছুই নাই, সব পুড়া লাইছে। দেখে দেখে রাখতে না, জগা করে কারা কি মারামারি লাগে। জগা করে খালি। এখন খালি মানুষ বাড়তেছে। আমরা আসছি হলো সকাল সকাল, যাতে মানুষ কম থাকে আর ভিডিওতে যাতে সবকিছু তুলে ধরতে পারে, এই জন্য আমরা সকাল সকাল আসছিলাম। হ্যাঁ, এখন যত সময় যাবে তত মানুষ বাড়বে। তো খুব শীঘ্রই সামনে মামার বিয়ার জন্য যে প্যান্ডেল প্যান্ডেল বানাইবো, তখন এই বাস নিয়ে যে ব্যবহার হইব, এখান থেকে সেই বাস নেওয়া হইব। ওই আমি বাঁশ গাছ বানাবো, ওই বাঁশ গাছের লাগে বাঁশ লাগবো মামা, বুঝছো, কিন্তু ওই জায়গায় হলো পাওয়া কঠিন। এই যে ওগুলা আবার প্রতিনিয়ত আমার লাগে, সবাই আমাকে দিয়ে যায়। কইলা কি বাবা? আজকাল আজকাল বাস বাচ্চাটা তো এসে একটু হালকা করছে। এটা যে হিট দিলে, আগুনে হিট দিলে আসলে ক্যামেরা বুঝা গেতেছে না, কিন্তু বাসগুলা কিন্তু খুবই বড়, বিশাল বিশাল বাস এক একটা। হ্যাঁ, এই আপনি এই হিসাব করে দেখেন একজন মানুষ কতটুকু হাইট আর বাসটার উচ্চতা কতটুকু। এমনি নর্মাল বাস যতটা বড়, এই বাস কিন্তু তার থেকে অনেক বড়, অনেক অনেক উচ্চতা। মানে মানুষের ভিতরে অনেক এগুলা নিয়ে ঘর ঘর বানায়। বানায় না, ভাইয়ে বিস্তারিত দিল যে এই বাস যদি তুমি নাও আর কোনো কিছু খাওয়া লাগবে না, আর যেটা ভিতরে ফাঁকা বড় সেটা মনে করো তোমার দৈনিক খাইতে হইব। হ্যাঁ, পরে নৌকা আমরা কই তুমি মানে যাই একটু পোষায় তাতে এই যে নদী দিয়ে চলে যাওয়া যায় তো। হ্যাঁ, নৌকা কিনলে ব্রহ্মপুত্র নদী, এই নদী দিয়ে আমরা, অবশ্য চালক আছে এখানে, এই যে 100 পারে চালাইতে। ছোট মামা চালায় যদি দেখো উল্টা সাইডে গেতেছে গা। বাড়ি আর যাও বলো মামা, আমিও পারি মোটামুটি। এই যে আমরা ভিডিও শুরু করছিলাম এই রাজহাঁস দিয়া, প্রায় সবকিছু আপনাদেরকে ঘুরে দেখাইলাম, কোনো জায়গায় আর বাকি নেইকা। একটু যে সবকিছু আজকে তুলে ধরছি, এই যে হাটটা, এই হাটে সকল কিছু তুলে ধরছি। তো প্রায় সবকিছু দেখানো হয়ে গেছে, শেষ নাকি মামা? হ্যাঁ মশলা একবারে বাইতে নিয়ে খাওয়ান শুরু। হ্যাঁ, গুড়ের শরবত। শোনালেন শোনালেন 30 টাকা কারণ কি
ছাগল কত? নাও দিবা এদের বাচ্চা এদি দুইটা হ্যাঁ এই বড় বড় 3টা ছাগল বাচ্চা। এই কি ছাগল আপনাকে বাড়ি কই মাইয়া। হ্যাঁ হ্যাঁ সোনা গানটা আমরা তো কান্দি করো কত কত ওই যে, মামাই নিব। কত ভাই? কত হ্যাঁ কত? 85 কি একটা এটা? একটা এই এই বড়টার দাম 85। টুন টুন টুন। হ্যাঁ। মানে নিলে সবগুলো নিতে হবে। দুটা বাচ্চা লাগে একটা কিনছিলাম যেদিন আনছে সেদিন একটা রিয়ালে কামড় দিছে কত লেছিল এটা? রিয়ালে না বুঝি বাড়ালে পরে ওটা ওষুধ খাওয়াইতে খাইতে বুকতে গেল মহিলা এইবারে এইবার আরেকটা বাচ্চা সুন্দরবন তো সবাই দেখতে পছন্দ করে রাস্তার লাগে ব্যাংক দিতে না পরে ওটা যে কাটটা বেলেটা কাটটা হঠাৎ ধরে লিয়ে যায় যুদ্ধে বুড়াটা ছিল আমরা আজকে বেচালাম এক স্যারে ডাক্তার যা দেখ লিয়ে যা মানে শখটা আমার পুরা বরবাদ 3টা প্যাকেজ কিনছিল, একটার লগে 2টা। হ্যাঁ মায়ের লগে হলো পলা পাই না এলো বিষয় নিলে পুরো সেট আপটা নিতে হবে কারণ এই যে ছোট এই বাচ্চাগুলা পালতে হইব এই হচ্ছে বিষয়। এটা কি গো? আসল গো? হাসিল ঘর এ হচ্ছে হাসিল ঘর। ছাগল কিনতে হইলা আকিকার জন্য। আকিকার লেগা বা ছোটখাটো অনুষ্ঠান হইলে ছোটখাটো অনুষ্ঠানের জন্য তোমার কসাইখানায় যাইব হইলো কেজি দরে গরু নিয়ে আইবে মাংস। এটাকে ম্যাক্সিমাম হলো ছেলে হয়েছে মেয়ে হয়েছে আকিকা দেওয়ার জন্য। এই জন্য এলো এই হাল। তো ভিডিও শুরু থেকে আপনারা যে চিত্র দেখছেন সেটা দেখছেন আপনারা শুরুতে যখন ভিডিওটা শুরু হয়েছিল, আর বর্তমান চিত্র দেখতেছেন যে কত মানুষ এখানে জড়ো হয়েছে। আর এই মানুষ কিন্তু এখনো পারবে প্রায় এখন বাচ্চা হচ্ছিল 10টার দিক, 1 ঘন্টা হয়েছে মাত্র কেবল। আর এই হাটটা চলবে কতক্ষণ? এই হাটটা চলবে হচ্ছে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা পর্যন্ত আপনারা এই হাটটাকে খোলা পাবেন, যাবতীয় সকল জিনিসপত্র সন্ধ্যা পর্যন্ত পাবেন। সন্ধ্যার পর চলে যাবে, শেষ হয়ে যাবে। আর এই হাটটা কবে খোলা থাকে? শুধু সপ্তাহে একদিন রবিবার, রবিবার দিন এই হাটটা খোলা থাকে। এছাড়া তো হাটের নাম হচ্ছিল কাইকেরটেক হাট। কাইকেরটেক হাট, ওই যে মামা ভিডিও করতেছে সেখানে। আর এই যে আপনাদের যাদের গাছ লাগবে, গাছ বুনবেন, তো এখান থেকে যাবতীয় অনেক গাছ আছে। এই গাছগুলো নিলে আপনারা যখন এগুলো বুনবেন খুব সহজেই গাছগুলা খুব দ্রুতর সাথে মানে আপনার গাছগুলো বড় হবে। তো এই যে মাছের সেক্টরে চলে আসছি, আর এখানে হলো সকল ধরনের ছোট বড় মাছ, কই মাছ, শিং মাছ, আরো ইলিশ মাছ, যাবতীয় অনেক ধরনের মাছ আছে। আমরা যখন আসছিলাম তখন এই মাছগুলো তখন একটা বসে নাই। হ্যাঁ গরু আসছে হাটের ভিতরে। গরুটা আরেকটু আগে আসলে আপনাদেরকে দেখাইতে পারতাম নাকি মামা?
ইগনোর করবেন। তো মোটামুটি আমরা সবকিছু ঘুরলাম, ঘুরে আপনাদেরকেও সাথে শেয়ার করলাম, দেখাইলাম। আর একটু আপনাদেরকে বলবো যে আপনারাও যদি আসেন সকাল সকালে আসার চেষ্টা করবেন, কারণ যত দেরি হবে 12টা 1টার দিকে তখন হয়তো মানুষ আস্তে আস্তে পারবে, ঠিক আছে? তো আপনারা চেষ্টা করবেন খুব সকাল সকালে আসার। তো এই আমার ডান পাশে যে গাড়িগুলো দেখতেছেন, অনেকে আছে দূর দূরান্ত থেকে বিক্রি করার জন্য নিয়ে আসতেছে, বা অনেকে আছে ব্যবসা করতেছে, এখান থেকে নিয়ে যা বিক্রি করতেছে। হ্যাঁ, তো সবকিছু। তো ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করেন এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আরো নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে দিবেন। তো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।